আজ সকালের জলখাবারে তৈরি করছি পাঁচমিশালি তরকারি, বিভিন্ন রকম সবজি আর পুঁইশাক দিয়ে পুঁইশাকের ঘ্যাঁট, সাথে থাকছে গরম গরম রুটি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? তো দেখো সকাল সকাল কিন্তু ভিডিও বানানো শুরু করে দিয়েছি। তো সকাল সকাল আমাদের গ্রামের প্রকৃতিটা কিন্তু দারুণ সুন্দর থাকে, রোদের তেজটাও কিন্তু অনেক কম থাকে সকালবেলা। আর দেখো সকালবেলা আমাদের গাছের জমিতে জল দেওয়া হচ্ছে, আর সেখান থেকে এই পাখিটা কিন্তু খুব সুন্দর জলের মধ্যে চান করছিল। তো তোমাদের কিন্তু পুরোটা দেখাতে পারলাম না, কারণ পাখিটার সামনে গেলেই কিন্তু ও উড়ে যাবে, তো তাই আর গেলাম না। ও কি সুন্দর স্নান করছে আমরা দেখলাম। তো এরকম নানান রকম জিনিস গ্রামে কিন্তু সকাল সন্ধে সব সময় দেখতে পাওয়া যায়, আর সব সময় পাখির একদম খুব সুন্দর গান শুনতে পাওয়া যায়, পাখির ডাক। তো দারুণ লাগে এখানে সকাল সকাল একদম। আর সকাল সকাল রান্না বান্না নিয়ে চলে এসেছি। দেখো গাছে কিছু বেগুন আছে, সেগুলো তুলে নেব। বেগুন দিয়ে পুঁই শাক, আলু, কচু, নানান রকম সবজি এনেছে তোমাদের দাদাভাই বাজার থেকে। আর বেগুনটাই শুধু ছিল না, গাছে ছিল, ভাবলাম গাছ থেকে একবারে তুলে রান্না শুরু করব। তো গাছ থেকে তুলে নিলাম। এবার সমস্ত সবজি ভালো করে কেটে নিচ্ছি। আর এই পুঁই শাকগুলো কিন্তু বেশ কয়েকদিন ধরেই এনে পড়ে রয়েছে ফ্রিজের মধ্যে, তাই একটুখানি শুকনো হয়ে গেছে। আর বেগুনটা দেখো সবে গাছ থেকে তুললাম বলে কত সুন্দর টাটকা, আর বেগুনটা খুব কচি। প্রয়োজন মতো দিয়ে দিলাম বেগুন, আলু, সমস্ত সবজি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। তারপর সমস্ত সবজি দিয়ে দিলাম। এই পুঁইশাক রান্নাটা কিন্তু যে কোনো খিচুড়ি, রুটি, ভাত সবকিছুর সাথেই কিন্তু খেতে ভালো লাগে। আমরা সকালবেলা রুটি দিয়ে খাবার জন্যই কিন্তু এটা বানাচ্ছি আজকে। আর এই সবজিগুলো সমস্ত দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পুঁইশাকের ডাঁটা। বেশ কিছুক্ষণ ভেজে নিলে কিন্তু পুঁইশাকের তরকারিটা খেতেও ভালো লাগে, সবজিগুলো কিন্তু আরও টেস্টটা বেড়ে যায়। সাথে লবণ, হলুদ দিয়ে দিলাম। আর গ্রামে কিন্তু এরকম মাটির উনুনে রান্না করে খেতে কিন্তু স্বাদটা কিন্তু আরও বেশি ভালো লাগে, তরকারির স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়। তো দেখো সমস্ত কিছু ভাজা হয়ে গেল। এবার শাকটাও দিয়ে দিলাম, শাকটাও নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে ঢাকা দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে, খুব বেশি জল দেওয়া যাবে না। এই রান্নাটা কিন্তু সবজির জলেই, যখন সবজিটা ভালো করে মজে সিদ্ধ হবে তখন কিন্তু এর টেস্টটাও ভালো লাগে খেতে। একটু আঁচটা কম রেখে রেখে রান্নাটা করলে কিন্তু রান্নাটা সব থেকে ভালো হয়। তো দেখো আমাদের নাড়াচাড়া করে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল। নুন, চিনি পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এই মিষ্টি মিষ্টি তরকারি হয়, এই পুঁই শাকের তরকারিটা একটু মিষ্টি দিলে ভালো লাগে, তো আমি শেষে চিনি দিয়ে দিয়েছিলাম। তো তরকারির স্বাদ তো খুব সুন্দর হয়েছিল। আর সাথে তৈরি করে নিয়েছিলাম গরম গরম রুটি। তো বিভিন্ন রকম সবজি দিয়ে তৈরি হয়ে গেল পুঁই শাকের ঘ্যাঁট, আর সাথে গরম গরম ফুলকো ফুলকো রুটি। তো সকালের জলখাবারটা বেশ আমাদের জমে গেল।